হযরত আবু বকর সিদ্দিকের কথা বলছিলাম। তিনি খাতমে নবুয়াতের পক্ষে দাঁড়িয়ে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে 10,000 সাহাবাদের নিয়ে চলে গেলেন। হুজুর আমার বক্তব্য দিতে লাগলেন, এ নবী অনুসারীরা, এ নবী সাহাবারা, আমাদের জীবন আগে না রাসূলুল্লাহ আগে? এখন যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি আমাদের জান আগে না আল্লাহ রাসূল আগে, উত্তর কি দেবেন? রাসূল আগে। কেন? এটা যদি আগে না হয় ঈমান তো থাকবে না, তাই তো নাকি? জানের থেকে বেশি ভালোবাসা, এটা তো ঈমান। এ নওজওয়ানেরা, কিন্তু আমি বিশ্বাস করি আপনারা যারা বলছেন নবী আমাদের জানের থেকেও আগে, এটা সত্যই বলছে আপনারা। কিন্তু সেই দিনে সাহাবারাও বলেছিল আমাদের জানের থেকে নবী আগে। সাহাবাদেরকে হযরত আবু বকর সিদ্দিক বললেন, দেখো সাহাবারা ইসলাম জুলুম করতে শেখায়নি, আমি তাদের কাছে যাব, তাদের সঙ্গে পরামর্শ করব, মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো, এ মুসাইলামাতুল কাজ্জাব এমন করে তুমি খাতমে নবুয়াতের বিরোধী করছো কেন? আল্লাহ কোরআনে যেখানে বলেছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, সেই জায়গাতে কেন তুমি নতুন করে ফিতনা তৈরি করলে? তাই আমি তাকে বুঝাবো, সে যদি বুঝে গিয়ে পরিবর্তন হয়ে যায়, ভাই আমরা কিন্তু লড়াই করব না, আমরা লড়াইয়ের পক্ষে নয়। কিন্তু সে যদি না মেনে আমাদের রাসূলের বিরুদ্ধে চারণ করে, তাহলে বুকের তাজা খুন দিতে হলো দেবো, মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে লড়বো, রাসূলুল্লাহ খাতমে নবুয়াতের ঝান্ডা খেয়ে তুলে ধরবো। হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাদের নিয়ে যাচ্ছে। কেন 10,000 সাহাবাদের নিয়ে গেলেন? কেন? মুসাইলামাতুল কাজ্জাব ইসলাম বিদ্বেষী রাষ্ট্রগুণের সহযোগিতায় 90,000 সৈন্য নিয়ে বসে রয়েছে। ইসলামের বিদ্বেষী রাষ্ট্রগুণ এমন করে মুসাইলামাতুল কাজ্জাবকে 90,000 সৈন্য দিয়েছে, অস্ত্র দিয়েছে, এবং তার দ্বারা ইসলামের বিরোধী করাচ্ছে। এ যুবকেরা, যেমন বিগত দিন কোন এক চরিত্রহীন নারী মহিলা আমার দেশে এসে ইসলামের বিরুদ্ধে বলছিল, হুকুমত তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, হুকুমত তাদেরকে সহযোগিতা করছে, এ থেকে বুঝে নিতে হবে হুকুমত আমার নবীর বিরুদ্ধে। এই জন্য ইসলামের বিরুদ্ধে যে বলে হুকুমত তাকে বডিগার্ড দেয়, আর ইসলামের পক্ষে যে বলে কারো বিরোধী না করো, শুধু যদি নিজের ধর্মের পক্ষে দাঁড়িয়ে কথা বলে তাকে হুকুমত বন্দী করে, জুলুম করে। এ থেকে বুঝে নেওয়া দরকার এ হুকুমত আমাদের নয়। যেমন কিছুদিন আগে এই বাংলার জমিনে যখন ওয়াকাফ আন্দোলন করতে যারা নেমেছিল, হুকুমত তাদেরকে কেস দিয়েছিল, জেল দিয়েছিল। তাদের মধ্যে থেকে একজন সিদ্দিক আকবরের খুন, নবী বংশের আওলাদ পীরজাদা নওশাদ সিদ্দিকীকেও জেল দিয়েছিল। বুঝেলিয়া সেদিনই দরকার ছিল এ হুকুমত আমার রাসূলের দ্বীনের পক্ষে নয়। এ দেখাচ্ছে হাতির দাঁত আলাদা, চিবাবার দাঁত আলাদা। এ সুযোগে রয়েছে, ঠিক সময় আমাদের ডুবিয়ে দিবে। মুসাইলামাতুল কাজ্জাবকে আল্লাহ পাক তো পাগল করে দিতে বাধ্য। মুসাইলামাতুল কাজ্জাবকে আল্লাহ এই কথা বলার আগে জবান তো বন্ধ করে দিতে পারত। না না না, দুনিয়াকে আল্লাহ দেখাতে লেগেছে। মুসাইলামাতুল কাজ্জাব যখন আমার নবীর বিরুদ্ধে বলবে, সাহাবা হুজুররা কি প্রক্রিয়া দেয় এটা দেখে নাও। যুগে 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 যারা ইসলামের বিরুদ্ধে, কুরআন নবী দ্বীনের বিরুদ্ধে হবে, তোমাদেরকে এই রাস্তা অনুসরণ করতে হবে যে রাস্তা হবে সাহাবাদের রাস্তা। কেন? নবী আমার জানিয়ে দিয়েছে আসাবিকান নুজুমি বিআইদিহি ইক্তাদাইতুম ইতাদাইতু। আমার নবী বলেছেন সাহাবা হুজুররা হলো আকাশের তারকারা, জিন নাই, যাকেই ধরবে হিদায়াত পেয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাকে নিয়ে
মুসাইলামাতুল কাজ্জাবের বাড়ি চলে গেল। মুসাইলামাতুল কাজ্জাবের কাছে পৌঁছে গিয়ে বলতে লাগলো, হে মুসাইলামাতুল কাজ্জাব, আল্লাহ যেখানে কোরআনে বলছে ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, নবী আমার শেষ নবী, কেন আপনি মিথ্যাচার করলে? কেন ফিতনা তৈরি করলে? কেন সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে লেগেছে? আপনি পরিবর্তন হয়ে যান, তওবা করেন, কথাকে ইগনোর করে না। মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কথাকে শুনছে না। তিনি দেখতে লেগেছে আবু বকর সিদ্দিকের সঙ্গে 10,000 আর আমি মুসাইলামাতুল কাজ্জাবের সঙ্গে 90,000 সৈন্য রয়েছে। কারটা বেশি? 90,000 বেশি। তোমার আল্লাহ কই সৈন্য পাঠাচ্ছে? কই সৈন্য? লাস্টে নমরুদ অহংকারে একটা তক্তা তৈরি করেছে, তক্তার উপরে শগুনের সঙ্গে তক্তাকে বেঁধেছে, বেঁধে আকাশ মুখে উঠে অনেক ওপরে গিয়ে তীর নিক্ষেপ করছে। আমার আল্লাহ পাক দুনিয়াতে ফারিস্তাকে পাঠালেন, অনেক বড় কথা, মাছের রক্ত লিজে লাগিয়ে দিল। সেই তীর যখন নবীন জমিনে এসেছে, নমরুদ খুশিয়ে দেখাচ্ছে, ইব্রাহিম দেখো তোমার আল্লাহকে। নাউজুবিল্লাহ, বুঝতে পারছেন তো? এই দেখো তার রক্ত। নাউজুবিল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মুচকে মুচকে হাসছে আর ভাবছে তোর যে কি দশা হবে একটু পরেই বুঝবি। এই নমরুদ গুলোর যে কি দশা হবে সেটা আমরা ভালোভাবে বুঝি, কিন্তু আপনার আমার কি হবে? আমরা গাদ্দারি করে ফেলেছি না? আপনি বলবেন আমি তো করিনি, আমিও জানি সবাই, সমস্ত মুসলমান তো গাদ্দার নয়, আমিও জানি, কিন্তু এরপরও শাস্তি যখন আসবে সবাইকে ভোগ করতে হবে। কেমন? কেন? হযরত নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বললেন 80,000 লোক মারবো, তার মধ্যে থেকে 40,000 লোক ভালো, 40,000 লোক খারাপ। আল্লাহ নবী লূত আলাইহিস সালাম বলছেন, আল্লাহ খারাপ লোকগুলো শাস্তি পাওয়ার যোগ্য, মারবেন ঠিক আছে, ভালো লোকগুলোকে কেন মারবেন? আল্লাহ পাক বললেন, এ নবী লূত, খারাপ লোকগুলোর সঙ্গে ভালো লোকগুলো মেশে কেন, বিরোধী না করে? শুনছেন তো? আর আমার আল্লাহ এদের মধ্যে থেকে, আপনাদের মধ্যে থেকেই প্রচুর মানুষকে আবার হিফাজতও করবে, যারা হকের পক্ষে লড়াইও করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক, আল্লাহ হেফাজত করবে। আবার পরীক্ষাও আল্লাহ নিতে পারে, যেমন সাহাবাদের নিয়েছে। নিয়ে যদি আব্বাসকে শহীদের দরজা দেয়, এটা আমার জন্য খুশি না দুঃখ? জোরে বলে, আপনাদের জন্য কি খুশি না? এ তো সৌভাগ্য হওয়া যে আমরা কেউ আল্লাহর পক্ষে, নবীর পক্ষে থাকার জন্য আমরা শহীদ হয়েছি। আরে মৃত্যু তো হবেই, এইটা কি সবার নসিবে হয়? আবার আল্লাহ যদি বলে কাউকে বাঁচাবো, হযরতে খালিদ বিন ওলীদ নাম শুনেছেন? 120 থেকে 25টা লড়াই করেছে ইসলামের পক্ষে দাঁড়িয়ে, তার আগে ইসলামের বিরুদ্ধে ছিল। আবার কি কপাল দেখে, ইসলামের বিরুদ্ধে উহুদের যুদ্ধের ময়দানে খালিদ বিন ওলীদের নেতৃত্বে 70 জনের উপরে সাহাবা হুজুর শহীদ হয়ে গেছে। কিন্তু সেই খালিদ বিন ওলীদ উহুদের একটা রণকৌশল দেখে তিনার মধ্যে চেতনা ফিরে এসেছিল, যা আল্লাহ তিনাকে হেদায়েত করে এত সম্মানিত করেছে, সাইফুল্লাহ, আল্লাহ তরওয়াল লাকাব পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 125টা লড়াই করেছে, প্রতিটা লড়াইতে খালিদ বিন ওলীদের নেতৃত্বে আল্লাহ বিজয় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে লড়াইয়ে একদিকে 3,000 মাত্র, আর একদিকে 2 লক্ষ রোম। তৎকালীন সময় রোম হলো পৃথিবীর সুপার পাওয়ার। আজ যেমন আমেরিকা বলে, রাশিয়া বলে, তৎকালীন সুপার পাওয়ার হলো রোম। সেই রোমের বিরুদ্ধে মাত্র 3,000 সাহাবাদের নিয়ে খালিদ বিন ওলীদের নেতৃত্বে রণকৌশলে আল্লাহ বিজয় দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সেই খালিদ বিন ওলীদ তিনি যখন ইন্তেকাল করবে, বিছানাতে শুয়ে আছে, চোখ ভরা পানি। স্ত্রীকে বলছে, আমার শরীরে দেখো কোন জায়গায় কি অস্ত্রর আঘাত লাগতে বাকি আছে? স্ত্রী চেক করে করে বলছে, না, এমন কোন জায়গা নেই যে যেখানে জালিমদের অস্ত্রর আঘাত লাগেনি।
তখন কাঁদতে কাঁদতে বলছে, আমার জীবনের একটা তামান্না ছিল, প্রতিটা লড়াই আমি যখন বেরোতাম আল্লাহর কাছে বলতাম, আল্লাহ তোমার জন্য লড়তে গিয়ে জালিমদের আঘাতে আমি যেন শহীদ হই, আমি যেন শহীদ হই। কিন্তু 120-25টা লড়াই করলাম, শরীরের কোনো জায়গায় আঘাতও লাগতে বাকি নেই। এরপরও আল্লাহ আমাকে এত বড় শহীদের নিয়ামতটা কেন দিল না? আমি কি এমন করলাম? স্ত্রী সান্ত্বনা দিয়ে বলছে, আপনি কি চান পৃথিবীতে এমন কোন শক্তি আছে আল্লাহর তরোয়ালকে কেউ দুটুকরো করতে পারবে? আপনার নাম তো সাইফুল্লাহ, আল্লাহর তরোয়াল, এজন্য আল্লাহ তার তরোয়ালকে হিফাজত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। উনি তখন একটু শান্তি পেলেন যে ঠিক বলেছে, এজন্য আল্লাহ আমার শহীদ হতে দেয় না। তাহলে আল্লাহ বাঁচাতে পারে না? পারে না। আর আল্লাহ যদি কাউকে লেবে বলে, ঘরে দাদু বেঁচে আছে, নাতি পুতা মরে যায় না, যায় না, তাহলে কিসের জিন্দেগির জন্য এত আশা? মত বারহাক সত্য হবে। কবে হবে? যেদিন তোমার ফিক্সড হয়ে আছে, ওটাকে কেউ চেঞ্জও করতে পারবে না, আর বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। মতকে কেন ভয় করো? আল্লাহ নবী বললেন, আখরি জামানে আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা বললেন, হুজুর সংখ্যা কি তাদের কম হয়ে যাবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, সংখ্যা অনেক হবে, তারপরেও মার খাবে। সাহাবারা জিজ্ঞেস করল, হুজুর কারণ কি? আল্লাহ নবী বললেন, তারা মওতকে ভয় করবে, আল্লাহকে ছেড়ে দিবে। তারা মওতের হাত থেকে বাঁচার জন্য দুনিয়ার জালিম অত্যাচারী শাসকদের কাছে মাথা চুপ করে, মুখ বন্ধ করে তাদের দলদাস হয়ে যাবে। আজকে হচ্ছে না, হয়নি বলুন? সাধারণ মানুষ তো হচ্ছেই হচ্ছে। ভালো ভালো আলেম উলামা মুফতি বক্তারা জালিমদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে, সামান্য পদ অর্থ, বা জান্নাত চলে যায়, দরকার নেই বাবা। কিন্তু এই জান যাবান না, যাবান না। আজকে জাতির, যে জাতির একজনের নাম শুনলে আজকের দিনও ইসলাম বিদ্বেষীরা থরথর করে কাঁপে, যার নাম হযরতে সালাউদ্দিন আইবি, 9 বছরের বালক, তিনি বলতে লেগেছে, মসজিদ আকসাকে আমি দখল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের কোটি কোটি থাকার পরও হাজার হাজার মুসলমানের সামনে, 70% মুসলমানের সামনে জালিম দাঁড়িয়ে বলে, মসজিদ মাদ্রাসার জন্য এখানে কথা নয়, দিল্লি চলে যাও। একটা মুসলমান কথা বলার নেই। এই জাতির উপরে আল্লাহ লানত হওয়া তো দরকার। ফালতু গোল ভর্তি করে কি লাভ যদি ফায়দা না হয়? আপনি রাখবেন? এই আপনি গাছ লিখেছেন, গাছ যদি ফল না দেয় আপনি রাখবেন? আজকে যেখানে আলেম উলামা ইমাম সব দাঁড়িয়ে, এবং 70% মুসলমান আলেম উলামা ইমাম, তাদের সামনে এক জালিম ইসলাম বিদ্বেষী সাম্প্রদায়িক কমনাল সন্ত্রাস জাহান্নামের কুকুর, সে বলছে এখানে নয়, দিল্লি চলে যাও। আজকে জাতির মুখে কোনো কথা রয়েছে? আর আজকে এত বড় অঘটন ঘটে গেল, আজকের মুসলমানদের মুখে প্রতিবাদ আছে? সেই ধর্মীয় লাইনে কয়েকটা আলেম উলামা প্রতিবাদ করছে, আর রাজনীতির আগিনায় সেই নবী বংশের একটা বাচ্চা সে প্রতিবাদ করছে। বাকি কই? বলুন, আমার কথায় খারাপ লাগছে নাকি? কি জলসা করবেন শুনে? জলসা শুনে কি করবেন? আমার মসজিদ থাকবে না, আমার মাদ্রাসা থাকবে না, আমার কবরস্থান থাকবে, আমার ঈদগাহ থাকবে না, কি করবেন জলসা শুনে? এখনো সময় আছে। আমি আবার বলে যাচ্ছি, এখনো সময় আছে। যে অস্ত্র তোমার হাতে আল্লাহ দিয়েছে, ওই অস্ত্রকে ব্যবহার করে নিজের ক্ষমতা দখল করো, নচেত ওটাকেও কেড়ে নেবে খুব শিগগিরই, ওই ফুটানিটাও মিটিয়ে দেবে খুব শিগগিরই। শুনছো তো নাকি? অসুবিধা হচ্ছে নাকি? ওটাকেও মিটিয়ে নেবে। আমি সবাইকে জিজ্ঞেস করছি, হাত তুলে বলুন, অসুবিধা হচ্ছে? বড় দুঃখের সাথে বলতে হচ্ছে, ভাই ভুল হয়, তওবা করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে।
অন্যায় দেখলে প্রতিবাদ করা শিখিয়েছে আমার দাদু, আমার বংশের মুরব্বী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল যেই চলে গেলেন দুনিয়া থেকে, মুসাইলামাতুল কাজ্জাব নামে এক শয়তান মিথ্যুক কাজ্জাব খতমে নবুয়াতের বিরোধী করে বলল আমি নবী। হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাদেরকে প্রস্তুত করলেন যে আমরা বুকে তাজা খুন দিতে হয় দেবো, আমার রাসূলুল্লাহর খতমে নবুয়াতের অপমানকে মেনে লব না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর একটা পাঠ খতমে নবুয়াত, তার বিরোধী করার জন্য 10,00,000 সাহাবা বুকে তাজা খুন দিতে রাজি। আর এখানে নবীর পুরো দিনের ঐতিহ্য, মসজিদ, মাদ্রাসা সব মিটিয়ে দেওয়া হচ্ছে। এখনো যদি মুসলমান বলে সেই জালিম ইসলামের দুশ্মনদের সাথে থাকবো, তো এ মুসলমান মনে হয় এর গোড়াতে গন্ডগোল আছে না নাই? আর নাই কি করে এটা হতে পারে? হ্যাঁ, হালকা বয়সে মদ খেয়ে ফেলেছে, হালকা বয়সে গান শুনে ফেলেছে, হালকা বয়সে যাত্রা দেখেছে, হালকা বয়সে সিনেমা দেখেছে, হালকা বয়সে দাড়ি ছেড়েছে, প্যান্ট শার্ট পরেছে, এগুলো গুনাহ করেছে, কিন্তু কোন মুসলমানের বেটা বলতে পারে না মসজিদ মাদ্রাসার ভাঙার যারা দুশ্মন তাদের পক্ষে থাকতে পারে। যদি থাকে তাহলে জানতে হবে রক্তটা মুসলমানের রক্ত নেই, হয়তো চাষ হয়েছে আমার ঘরে, বাপ ছিল বাইরে, অন্যজন চাষ করে দিয়েছে, এটা ছাড়া অন্য কিছু হতে পারে না। ভাষা করা লাগতে পারে, ভাষা করা লাগতে পারে, দিনের স্বার্থে বলতে হবে, দিনের স্বার্থে বলতে হবে। আজকে চলে যাও রোমে, এই কি বলে স্পেনে, এই কথা আপনাদের এলাকাতেও বলি, 800 বছর মুসলমান রাজত্ব করেছিল। এই 2 নম্বর গাদ্দার মুসলমানদের জন্য আজকে সেখানে যত বড় বড় সিনেমা হল, অফিস, আদালত, সব মসজিদ মাদ্রাসা ছিল, সেগুলো সব দখল হয়ে গেছে এই মুসলিমদের মধ্যে একদল গাদ্দার থাকার জন্য। আজকে দেখো না, যে কটা মুসলিম নেতা আছে তার মধ্যে তো একজন নাম করা নামি দামি একটা মৌলানাও মানুষ রয়েছে। এই সুযোগে তো তা উচিত ছিল তার যে তোর দলকে ঝেঁটা মারি, তোর দলের সাথে থাকবো না আমি, আমার মসজিদ মাদ্রাসার দুশ্মনদের সাথ দিলি তুই, দূর হয়ে যা বলে বেরিয়ে আসা দরকার ছিল না? ছিল না? এই মুহূর্তে বেরালে সে বিগতে যা ভুল করেছিল লোক সব ভুলে গিয়ে তোকে আবার বুকে করে লিয়ে বলতো চল একসাথে লড়াই হবে। কিন্তু না, হারামখোর গাদ্দার হারাম খেয়ে খেয়ে এমন জায়গায় চলে গেছে, মদের বিলে পর্যন্ত সই করে বসে আছে। আমি বড় শখ করে আমার পেটে সই করে লিখেছি, একটা চিঠি দিয়েছিলাম, ভাবলাম মুসলমান ভালো ঘরের ছেলে মৌলানা হয়তো দাদা হুজুরের নামে একটা লাইব্রেরি করে দেবে, দিয়েছিলাম। গাদ্দার গুলোকে চেনো? আরে এই গাদ্দার গুলো যুগে যুগে যখন আমি 8 বছর ধরে চিল্লাচ্ছি, এরা জাতির কাছে আমার বিরুদ্ধে সমালোচনা করেছে না করে না? ছোট্ট বড় কথা বলে জাতিকে আমার থেকে দূরে রেখেছে। যদি আজ 8 বছর এরা আমার বিরোধী না করতো, এতদিন এমন একটা ঐক্য তৈরি করে ফেলতাম আলহামদুলিল্লাহ, যে কোনো দিন, যে কোনো টাইমে, যে কোনো সময় যাকে খুশি তুলতাম, যাকে খুশি ফেলে দিতে পারতাম। কিন্তু এখনো সময় আছে না? বলুন আছে না? আপনারা ভাববেন না পরিবর্তন হবেন না? হযরত আবু বকর সিদ্দিকের কথা বলছিলাম, তিনি খতমে নবুয়াতের পক্ষে দাঁড়িয়ে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে 10,000 সাহাবাদের নিয়ে চলে গেলেন। হুজুর আমার বক্তব্য দিতে লাগলেন, এ নবী অনুসারীরা, এ নবী সাহাবারা, আমাদের জীবন আগে না রাসূলুল্লাহ আগে? এখন যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি আমাদের জান আগে না আল্লাহ রাসূল আগে, উত্তর কি দেবেন? রাসূল আগে। কেন? এটা যদি আগে না হয় ঈমান তো থাকবে না, তাই তো নাকি? জানের থেকে বেশি ভালোবাসা, এটা তো ঈমান। এ নওজওয়ানেরা, কিন্তু আমি বিশ্বাস করি আপনারা যারা বলছেন নবী আমাদের জানের থেকেও আগে, এটা সত্যই বলছে আপনারা,
কিন্তু সেই দিনে সাহাবারাও বলেছিল আমাদের জানের থেকে নবী আগে। সাহাবাদেরকে হযরত আবু বকর সিদ্দিক বললেন, দেখো সাহাবারা ইসলাম জুলুম করতে শেখায়নি, আমি তাদের কাছে যাব, তাদের সঙ্গে পরামর্শ করব, মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো, এ মুসাইলামাতুল কাজ্জাব এমন করে তুমি খাতমে নবুয়াতের বিরোধী করছো কেন? আল্লাহ কোরআনে যেখানে বলেছে ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, সেই জায়গাতে কেন তুমি নতুন করে ফিতনা তৈরি করলে? তাই আমি তাকে বুঝাবো, সে যদি বুঝে গিয়ে পরিবর্তন হয়ে যায়, ভাই আমরা কিন্তু লড়াই করব না, আমরা লড়াইয়ের পক্ষে নয়, কিন্তু সে যদি না মেনে আমাদের রাসূলের বিরুদ্ধে চারণ করে, তাহলে বুকের তাজা খুন দিতে হলো দেবো, মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে লড়বো, রাসূলুল্লাহ খাতমে নবুয়াতের ঝান্ডাকে তুলে ধরবো। আল্লাহ, আজকেও যদি এমন দিন আসে আমরা 100 বার বুঝাবো, লড়াই নয়, যে অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, বন্ধ করো, জুলুম বন্ধ করো, 100 বার বুঝাবো। যদি না বুঝতে চায়, জীবন দিয়ে হলো ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরবো না ধরবো না? হাত তুলে সাক্ষী দেন। আলহামদুলিল্লাহ, এই হাত সত্য, আমিও বিশ্বাস করি, এই হাত মিথ্যা নয়, কিন্তু একটা জায়গায় পার্থক্য হচ্ছে, একটু আগে চলুন বলছি। এ নওজোয়ান তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাদের নিয়ে যাচ্ছে। কেন 10,000 সাহাবাদের নিয়ে গেলেন? কেন? মুসাইলামাতুল কাজ্জাব ইসলাম বিদ্বেষী রাষ্ট্রগুণের সহযোগিতায় 90,000 সৈন্য নিয়ে বসে রয়েছে। ইসলামের বিদ্বেষী রাষ্ট্রগুণ এমন করে মুসাইলামাতুল কাজ্জাবকে 90,000 সৈন্য দিয়েছে, অস্ত্র দিয়েছে, এবং তার দ্বারা ইসলামের বিরোধী করাচ্ছে। এ যুবকেরা, যেমন বিগত দিন কোন এক চরিত্রহীন নারী মহিলা আমার দেশে এসে ইসলামের বিরুদ্ধে বলছিল, হুকুমত তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, হুকুমত তাদেরকে সহযোগিতা করছে, এ থেকে বুঝে নিতে হবে হুকুমত আমার নবীর বিরুদ্ধে। এই জন্য ইসলামের বিরুদ্ধে যে বলে, হুকুমত তাকে বডিগার্ড দেয়, আর ইসলামের পক্ষে যে বলে কারো বিরোধী না করো, শুধু যদি নিজের ধর্মের পক্ষে দাঁড়িয়ে কথা বলে, তাকে হুকুমত বন্দি করে, জুলুম করে। এ থেকে বুঝে নেওয়া দরকার এই হুকুমত আমাদের নয়। যেমন কিছুদিন আগে এই বাংলার জমিনে যখন ওয়াকাফ আন্দোলন করতে যারা নেমেছিল, হুকুমত তাদেরকে কেস দিয়েছিল, জেল দিয়েছিল। তাদের মধ্যে থেকে একজন সিদ্দিক আকবরের খুন, নবী বংশের আওলাদ পীরজাদা নওশাদ সিদ্দিকীকেও জেল দিয়েছিল। বুঝে লিয়া সেদিনই দরকার ছিল, এ হুকুমত আমার রাসূলের দ্বীনের পক্ষে নয়। এ দেখাচ্ছে হাতির দাঁত আলাদা, চিবাবার দাঁত আলাদা। এ সুযোগে রয়েছে, ঠিক সময় আমাদের ডুবিয়ে দিবে। আজকে ডুবিয়ে দিল না, এখন আবার চিটিংবাজি করতে বেরিয়েছে, আবার নতুন করে বুঝাচ্ছে চিটিংবাজ। শুনছেন তো নাকি? কিন্তু জীবনে কখনো ওই লোকগুলোকে মাফ করতে না যে লোক দুমুখ হয়, যে লোক দুমুখ হয় তাকে মাফ করতে নাই। এক, যে লোক বিশ্বাসঘাতক হয় তাকে কোনোদিন মাফ করতে নাই। ইসলামও বলেছে বিশ্বাসঘাতকের মাফ নাই। এবারে আপনারা যদি মাফ করেন, আপনাদের কবর আপনারা নিজেরাই খুঁড়বেন। আবার কি, আমি আবার বলছি, দুদিক দিয়ে আমরা মার খাবো। এক, আল্লাহর ঘরের জন্য মার খেতে হবে আমাদেরকে, তার ঘর সে বাঁচাবে, আমাদের পরীক্ষা নিচ্ছে। মনে আছে একবার ফিল্ম বানিয়েছিল আমেরিকা, ইনোসেন্স অফ মুসলিম, মনে পড়ছে কি? এটা ছিল আল্লাহর পরীক্ষা আমাদের জন্য। যারা ফিল্ম বার করেছে, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে না দেয়নি? সিনেমা হলটা ধ্বংস করেছে না করেনি? সেই কজনের ফাঁসি হয়েছে না হয়নি? তা ফিল্মটা বার করার আগেই হলে তো হলো, ব্রেনটা আল্লাহ যদি খারাপ করে দিত, মিটিত না? না, যদি ওই ফিল্মটা না হতো, লক্ষ কোটি মোমেন মুসলমানের ইমানের পরীক্ষা নেবে কি করে? এটা সিস্টেম তো, প্রক্রিয়া। এইগুলো দিয়ে আল্লাহ আমাদের ইমানের পরীক্ষা নেয়। আজকে আমাদের ইমানের পরীক্ষা শুরু হয়েছে যে বান্দা তোর জমির জন্য তো ঝগড়া করিস,
তোর জায়গার জন্য ঝগড়া করি, চাকরি বাকরির জন্য ঝগড়া করি, এবার আমার মসজিদ মাদ্রাসার দুশ্মনী করছে, তোরা কি করিস দেখবো। কথা মাথায় ঢুকছে? মুসাইলামাতুল কাজ্জাবকে আল্লাহ পাক তো পাগল করে দিতে বাধ্য। মুসাইলামাতুল কাজ্জাবকে আল্লাহ এই কথা বলার আগে জবান তো বন্ধ করে দিতে পারত। না না না, দুনিয়াকে আল্লাহ দেখাতে লেগেছে। মুসাইলামাতুল কাজ্জাব যখন আমার নবীর বিরুদ্ধে বলবে, সাহাবা হুজুররা কি প্রক্রিয়াটা এটা দেখে নাও। যুগে 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 যারা ইসলামের বিরুদ্ধে, কুরআন নবী দ্বীনের বিরুদ্ধে হবে, তোমাদেরকে এই রাস্তা অনুসরণ করতে হবে যে রাস্তা হবে সাহাবাদের রাস্তা। কেন নবী আমার জানিয়ে দিয়েছে, আসাবিকান নুজুমি বিআইদিহি ইক্তাদাইতুম ইতাদাইতু। আমার নবী বলেছেন সাহাবা হুজুররা হলো আকাশের তারকারা, জিন নাই, যাকেই ধরবে হিদায়াত পেয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের বাড়ি চলে গেল। মুসাইলামাতুল কাজ্জাবের কাছে পৌঁছে গিয়ে বলতে লাগলো, হে মুসাইলামাতুল কাজ্জাব, আল্লাহ যেখানে কোরআনে বলছে ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, নবী আমার শেষ নবী, কেন আপনি মিথ্যাচার করলে, কেন ফিতনা তৈরি করলে, কেন সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে লেগেছে? আপনি পরিবর্তন হয়ে যান, তওবা করেন, কথাকে ইগনোর করে না। মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কথাকে শুনছে না। তিনি দেখতে লেগেছে আবু বকর সিদ্দিকের সঙ্গে 10,000 আর আমি মুসাইলামাতুল কাজ্জাবের সঙ্গে 90,000 সৈন্য রয়েছে। কারটা বেশি? 90,000 বেশি। তা মুসাইলামাতুল কাজ্জাব ভাবছে 10,000 90,000, এই সুযোগে আবু বকর সহ 10,000 সাহাবাকেই মেরে দাও। ও জানে না যে কাদের সঙ্গে লেগেছে। এই 10,000-এর কাছে একটা পাওয়ার ছিল, সেই পাওয়ারটার নাম কি? জোরে বলুন। ঈমানটা কি? নবীকে জানের থেকে বেশি ভালোবাসা। আপনাদের কাছে আছে তো? যদি থাকে ইনশাআল্লাহ বিজয় আল্লাহ আপনাদের দ্বারাই করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নিজেকে চিনতে পারছেন না, কিন্তু আপনার দ্বারা আল্লাহ করিয়ে নেবে, দেখবেন। কিন্তু আজকে এই সমস্যাটা হচ্ছে, এর পিছনে একটাই কারণ, সেদিন 10,000 ইমানদার ছিল, আজকে 10,000 যদি এক জায়গায় জড়ো হয়, ওর মধ্যে 5,000 গাদ্দার মুনাফিক আছে, ঠিক জায়গায় যে গুলিয়ে দিচ্ছে। এই কি হবে বল দেখিন, যদি উল্টো কিছু হয়ে যায় কি হয়, বাঁচতে পারবো তো, পারবো তো? এই যে মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব বেঁধিয়ে দেওয়া, যেটাকে বলা হয় মুনাফিকি। এজন্য রসুল বলেছে, লড়াইয়ের ময়দানে যাইনি যে প্রথম থেকে, তার কাঁদাকাঁদি তবু আল্লাহ কবুল করবে, কিন্তু যে লড়াইয়ের ময়দানে গিয়ে ফিরে আসে, আল্লাহ তার তওবাকে আর কবুল করে না। শুনছেন তো? যেমন উহুদের ময়দানে মোট 1,000 লোক নিয়ে নবী যাচ্ছে। কত কত সংখ্যা বলো? 1,000। এসব ইতিহাসগুলো জানবেন। এগুলো সব মাদ্রাসায় পড়ানো বন্ধ হয়ে গেছে। কেন? মাদ্রাসা সরকারের টাকায় চলে তো। সরকার বলেছে ওসব কিতাবুল মাগাজি টাকাজি পড়াবে না। আর আকসার খারিজি মাদ্রাসাতেও পড়ানো বন্ধ হয়ে গেছে। খারিজি মাদ্রাসায় ডাইরেক্ট সরকারের টাকা না চললেও রাত্রিরে সরকারের লরি ঢোকে, আলু ঢোকে, পটল ঢোকে, চাল ঢোকে, মালপানি ঢোকে। এই কথা বুঝছেন তো? আমি এই জন্য খারাপ ভাই, আমাকে কেউ দেখতে পারে না, এই সব কারণে। দুনিয়া না দেখে, না দেখুক গে যাক, আল্লাহ রসুলের জন্য হক কথা বলতে হবে তো নাকি? তাতে কি রেজাল্ট, কি রেজাল্ট, কি ফায়সালা? ওটা জমিনে হয় না, ওটা আসমানে হয়। আমার কি হবে আগে, ওটা জমিনে ফায়সালা হবে না, ওটা কোনো কোর্ট কাছারি আদালতে হয় না, ওটা ওইখানে হয়, আসমানে হয়। আল্লাহর আরশে ওটা সেটিং হয়। আব্বাস সিদ্দিকীর তকদিরে কি হবে, কথা বুঝে আসছে তো নাকি? অতএব দুনিয়ার কাউকে খুশি করে লাভ নেই, আমাকে খুশি তাকে করতে হবে যিনি দুটো হাত দিয়েছে, জবানে কথা দিয়েছে, যিনি আমার কথা শুনে আমি আসবো, হজ করব। এই এতগুলো লোককে যিনি জড়ো করিয়েছেন তিনি কে? দেখেন, মুরব্বী বাপ বোন, আমার দাদুর বয়সের লোক, নানার বয়সের লোককেও জড়ো করিয়েছেন কে? না, ও ছোট মতো হুজুর, বড় হুজুর এলে নাই মুরব্বীরা আসতো, চলো বাবা বুজুর্গ লোক এসে, সেটা ফচকে মতো ছোট মতো ছেলে এসছে, তারপরও মুরব্বী বাপ গুলোকে কে জড়ো করিয়েছে? আবার দেখুন বাচ্চা গুলো জড়ো, যেটা কিছু কি বোঝে এখন?
তারপরও চলো যে এসে বসে আছে। সবচেয়ে বড় বিষয় হলো যাদেরকে খেলোয়াড়রাও 50 ওভার খেলা বসিয়ে দেখাতে পারছে না, যাদেরকে সিনেমা হলও 2 ঘন্টা ধরে ধরে রাখতে পারছে না লোক, যে যুব সমাজ এত মন যাদের চনমন এক জায়গায় বেশিক্ষণ বসার ছেলেরা নয়, তাদেরকেও ঘন্টা ঘন্টা দাঁড় করিয়ে বসিয়ে রাখে যিনি, তিনি কে? এদেরকে আনা অত সহজ ব্যাপার নয়। এই যে খদ্দের গুলো, যুবক গুলো বসে আছে, ওরে সর্বনাশ, এদের সব সময় পিছনে হাড় আছে, বাঁধের উপর লাপাই শুধু। এখানেও খারাপ লিখছো না তো, আমি অন্য জিনিস বুঝাচ্ছি। মানে এত মন চঞ্চল, সিনেমা হল গুলো বন্ধ হয়ে যাচ্ছে, হচ্ছে না হয়নি? তার মানে কিরা যাই না, ধর কে 2 ঘন্টা বসে থাকে বল দেখি। 50 ওভারের খেলা বন্ধ হয়ে 50-20 হয়ে গেছে, কেন? কে 50 ওভার দেখবি বল দেখি? তার মানে এত মন চঞ্চল হয়ে গেছে, এত ছটফট করছে, লাফালাফি করছে। সেই ছেলেগুলোকেও আল্লাহ শুকর করে বলছি, আব্বাস সিদ্দিকী যেখানে যায় আমার আল্লাহ হাজার হাজার যুবককে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখে। বলুন মারহাবা, বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এইটা যিনি করছে, আমি কথা তো তার জন্য বলবো রে বাবা, আমি অন্য কারোর জন্য বলবো নাকি? এবারে তার জন্য বলতে গেলে ফেরাউন তো নারাজ হবে। মুসা নবীর উপর নারাজ হয়েছে না হয়নি? বনি ইসরাইলের উপর নারাজ হয়েছে না হয়নি? তার কথা বলতে গেলে ইব্রাহিম নবীর উপরে নমরুদ নারাজ হয়েছে না হয়নি? ইব্রাহিম নবীর উম্মতদের উপর নারাজ হয়েছে না হয়নি? তার কথা বলতে গেলে ইমাম হোসেন পাকের উপরে এজিদ নারাজ হয়েছে না হয়নি? তার কথা বলার জন্য গরিবের নওয়াজের উপরে তৎকালীন জালিম শাসকরা নারাজ হয়েছে না হয়নি? তার কথা বলতে যাওয়ার জন্য ইমামে আজম আবু হানিফা হুজুরের উপর নারাজ হয়েছে না হয় না? ইমাম সুফিয়ান সাউরির উপর নারাজ হয়েছে না হয় না? ইমাম বুখারীকে নিজের এলাকা ছেড়ে চলে যেতে হয়েছে। এসব ইতিহাস জানেন? ইমাম মালিক হুজুরকে বেতের আঘাত দিত, বেতের আঘাত। সে জাতা বেত নয়, যেখানটা মারবে চামড়াটা উঠে আসবে। আহ আল্লাহ আল্লাহ আল্লাহ। এই আল্লাহর কথা, হক কথা, দিন কথা। আল্লাহর কথা মানে মানবতার কথা, ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, মনুষ্য জাতিকে বাঁচাবার কথা। আরে নামাজ তো ব্যক্তি জীবনের ইবাদত, আমি নামাজ পড়বো আমার লাভ। কথা বুঝে আসছে না? নয়, কিন্তু মসজিদে দাঁড়িয়ে জুম্মায় যে খুতবাটা ইমাম দিচ্ছে, মানবতার কথা বলছে, ইনসাফের কথা বলছে। এ বাবা, মানুষকে ভালোবাসো, গরিবকে খানা খাওয়া, এটা কি ইসলাম নয়? তো গরিব যদি না হয় তাহলে গোলাম হবে কি করে? সরকার বানাচ্ছে গরিব, আর ইসলাম বলছে খানা খাওয়াও, তুমি খাইয়ে দিচ্ছ, তাহলে গরিব থাকবে কোথায়? এজন্য তোমাকে মিটাতে হবে। বুঝে আসছে ইসলামের উপরে রাগটা কেন? তো ভাইরা আমার, মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক যখন বুঝাতে লাগলেন, তাকে পরামর্শ করছে, তুমি এটা করছো কেন, ফিরে আসো, পরিবর্তন হও। মুসাইলামাতুল কাজ্জাব দেখছে আবু বকরের দিকে 10,000, আমার দিকে 90,000, এই সুযোগ ছাড়া যাবে না। আজকেও অনেকে দেখছে, খুব মন দিয়ে বুঝবেন, আজকেও অনেকে দেখছে। পুরো দেশ আমার হাতে, মিলিটারি আমার, স্বরাষ্ট্র দপ্তর আমার, সব জায়গা আমার, অঙ্গরাজ্য গুণই যারা আছে তারাও আমার। কি আমার নয়? ইনি উনার নয়? তো এই সুযোগ মুসলমানকে শেষ করে দেয়। ওদের না কোনো ক্ষমতা আছে না কিছু আছে, এই সুযোগে ঝেড়ে দেয়। শুনছেন? কিন্তু জানেন আল্লাহ প্রথম চিটে গুলোকে পরিষ্কার করে দেবে, এটা ঠিক কথা, অস্বীকার করা যাবে না। কিন্তু তারপরে যে কটা ঈমান বা সলিড থাকবে, ওই কটার নেতৃত্বে এদের যে কি দশা আল্লাহ করবে, সব ইতিহাসে আমার নবী বলে গেছে। শুনছেন তো? কোনো টেনশনের নেই তো, কোনো টেনশন নেই। আমি একটা জিনিস বুঝি, এ জানটা দিয়েছে কে, এটা আমি আল্লাহকে দেবো না। যদি কেউ বলে রাখতে পারবেন, জোরে বলুন, কারা আল্লাহর খুশির জন্য দিতে পারবেন? হাত তুলুন। মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। এটাই তো আল্লাহ দেখতে চাইছে, যে জান দিলাম আমি। তুই যদি বলিস দেবো না, ওই আমেরিকার প্রেসিডেন্ট যে ছিল তারও জান কেড়ে নিয়েছি, কি কাউকে বাদ দিইনি। ফেরাউন, নমরুদ, পৃথিবীর রাজা ছিল, বাদ দিছে নাকি? তাহলে জান তো আমি লবো, কিন্তু কেউ যদি খুশিতে আমার রাস্তায় দেয়, তারটাও আমি লবো।
কিন্তু তাকে নিয়ে গিয়ে আমি জান্নাতে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আপনার ব্যাপার, এটা আমার ডিউটি ছিল, বলে দিচ্ছে আপনাকে, আপনি কি করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। নামাজের জন্য যেতে হবে না, আপনাদের ডিউটি আছে। যা, এখানে ওয়াজ করলে মসজিদে অসুবিধা হবে না তো? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো ভাইরা আমার, কেন আমার একটু দেরি হয়ে গেছে আসতে, কি করব, গাড়ি ঘোড়ার ব্যাপার, গাড়ি ঘোড়া। হযরতে আমার হযরতে আবু বকর সিদ্দিক যখন এই কথা বললেন, মুসাইলামাতুল কাজ্জাব কথা না শুনে ইশারা করলো যে এই সুযোগে 10,000 কে মেরে দাও। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে যখনই আচমকা মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনী হামলা করে দিল, আবু বকর সিদ্দিক আওয়াজ দিয়ে বললেন, নবী সাহাবারা, এ আমার ভাইরা, জান বাঁচানো ফরজ, ডিফেন্সে নেমে যা। তরুণেরা 10,000 সাহাবা 90,000-এর মোকাবেলায় ডিফেন্সে নেমে গেছে, কিন্তু 10,000-এর কাছে এমন একটা পাওয়ার রয়েছে, ওই পাওয়ারের কাছে 90,000 বেশি গুণ টিকে থাকতে পারলো না। কিছুক্ষণের মধ্যেই 10,000-এর মোকাবিলার সামনে 90,000 মুসাইলামাতুল কাজ্জাব বাহিনীকে আল্লাহ জাহান্নামী করে দিলেন। আমার নবী সাহাবায়ের মধ্যে থেকে কয়েকজন নিজের বুকে তাজা খুন দিয়ে দিল, কিন্তু রাসূলুল্লাহর খাতমে নবুয়তের ইজ্জত আবরুর হিফাজতের জন্য জীবন দিয়ে দিল। এই নওজোয়ান তরুণেরা যারা আল্লাহ ও রাসূলের জন্য জীবন দেয়, তাদের মরতে দেরি হয়, জান বেরোবার আগে আল্লাহ পাক তাদেরকে জান্নাতটা দেখাতে লাগে। ওরে আমার বান্দার, এটা তোর ঠিকানা। ওই জায়গার দিকে তাকাতে তাকাতে থাকে, এদিকে জানটা বেরিয়ে যায়। রাসূলুল্লাহ বললেন, পিঁপড়ে কামড়ালে জানা কষ্ট হয়, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় এদের জান কবজের কষ্টটা পিপিলিকা কামড়ানো থেকে আরো কম কষ্ট হয়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আমার ইসলাম জুলুম করা শিখায়নি। আমরা কোন হিন্দুদের বিরুদ্ধে নয়, কোন আদিবাসী সাঁওতাল বাগদি কারো বিরুদ্ধে নয়। আমরা মুসলমান হোক আর অমুসলমান হোক, যারা আমার দ্বীনের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ রাজি আছি, ঠিক না বেঠে? যদি মুসলমানও হয় তার বিরুদ্ধে যুদ্ধ করব, যদি আমার দ্বীনের বিরুদ্ধে হয়। তুমি আমার দিন মানুনি, সেটা তোমার বিষয়, তোমার সাথে আমার যুদ্ধ নেই। তোমার সাথে আমার মানুষ হিসেবে ভালোবাসা থাকবে, মানব বন্ধন থাকবে। তুমি ভাই আমার, তুমি বাপ আদম মা হাওয়ারই ছেলে মেয়ে। তুমি হিন্দু তো কি হয়েছে, আদিবাসী তো কি, সাঁওতাল তো কি হয়েছে, আমরা মানুষ, মানব বন্ধনে মিলেমিশে থাকবো, একসাথে কারবার করব, ব্যবসা করব, দেশ চালাবো, রাজনীতি করব, সব করব। তুমি আমার ধর্ম মানো তো কি হয়েছে, তুমি তোমার জবাব দেবে, আমি আমার জবাব দেবো। কিন্তু ধর্ম মানার নামেও যদি আমার ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে, তাকে আমরা ছাড়বো না। তাহলে ব্যাপারটা বুঝে এসছে? আমরা কোন ধর্মের, কোন জাতি, কোন মানুষের বিরুদ্ধে আমরা কথা বলি না। ইসলাম কখনো কোন মানুষের বিরুদ্ধে লড়াই করেনি। ইসলাম লড়াই করেছে জুলুমের বিরুদ্ধে। বাকি যত ভুল আকীদা ছিল, আমার নবীর আখলাকে তারা নবীর দিওয়ানা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম যতবার রাসূল লড়াই করেছে জুলুমের বিরুদ্ধে। কেউ নারীকে জ্যান্ত পুঁতে দিচ্ছে, তার বিরুদ্ধে লড়াই করেছে রাসূল। কেউ গরিব ঘরে কৃত দাস দাসী কোমরে বেল্ট বেঁধে বাজারে নিলামে তুলছে, নবী তাদেরকে রুখতে চেয়েছে, রোহেনে তারা নবীর উপরে হামলা করেছে, নবী ডিফেন্সে নেমেছে, যুদ্ধ হয়েছে। বদরের বুকে রাসূলুল্লাহ চলে এসেছে মদিনায়, মক্কা থেকে জোর করে মদিনার উপরে হামলা করতে গেছে, নবী বদরের ডিফেন্স করেছে। নবী ইসলাম কখনো কোনো মানুষের উপরে জুলুম করেনি। ইসলাম বলছে, একটা যদি অসহায়ের উপরে কেউ হামলা করে, একটা মানুষকে কেউ যদি হত্যা করে, সে যদি নির্দোষ হয়, পুরো মানুষ জাতিকে হত্যা করার পাপ তার মাথায়, তার আমলনামায় লেখা হবে। তাহলে ইসলাম কত কঠিন বুঝতে পারছেন? অপরদিকে একটা কেউ যদি অসহায় মানুষকে সাহায্য করে, বাঁচায় মানুষ, নাস বলা আছে, মুসলমান বলা নেই, সে যদি হিন্দু হয়, আদিবাসী হয়, তাকেও যদি মানুষ বাঁচায়, আল্লাহ নবী বলছে, পুরো কোরআন বলছে, পুরো মানুষ জাতিকে
বাঁচাবার নেকি আল্লাহ তাকে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের হাতে রাজ পাওয়ার না থাকার দরুন একদল মিডিয়া দিন রাত ইসলাম বিরোধী প্রচার করছে, একদল নেতারা দিন রাত ইসলাম বিরোধী প্রচার করছে। এটা 100 বছর ধরে চলে আসছে, আজকে শেষ স্টপিসে এসে গেছে, আমাদেরকে এবারে নির্মূল করতে চাইছে। এখনো কি নিজের পায়ে দাঁড়ানোর দরকার আছে না? না, আল্লাহ একটু আমাকে বুঝিয়েছে, আমাকে আল্লাহ সেই হিকমত জ্ঞান দিয়েছে, আল্লাহরই হুকুম হয়েছে। তাই আমি আমার ভাইটাকে বলেছি, দেখ আমি তো দিনের প্রচার করি, আমি এই দিকে থাকি, তুই ওই দিকে থাক। এটা কি ভুল করেছিলাম? আজকে বলুন তো, এই মুহূর্তে তার সাথে যদি আরো কিছু থাকতো, চেয়ারের একটা পায়া যদি আমাদের থাকতো, তাহলে আজকে বলুন যে আমাদের ঘরে বলল কেন্দ্রের সঙ্গে হাত মিলালো, সে হাত মিলাতে পারতো? কেন এই চেয়ারে সে বসে আছে তো কি হয়েছে, তিনটে তার একটা আমার, আমি বলতাম ওঠো, পা খুলে নিতাম, সরকার পড়ে যেত। এইটাই তো আমি বারবার বুঝাচ্ছি আমার কমকে। কিন্তু দুঃখ লাগছে কি জানেন, খুব শিগগিরই দেখবেন এই জালিমরাই যখন কোনোভাবে দেখছে আর মুসলমানকে তো বোকা বানানো যাচ্ছে না, সব জেগে গেছে, ওরা নবী বংশের আওলাদ নওসাদের পিছনে চলে যাচ্ছে, তখন দেখবেন নতুন নতুন ছোট ছোট মুসলিম দল খুলে দেবে, দিয়ে আমাদের মধ্যে এক জায়গায় দিয়ে টুকরো টুকরো করে দেবে। তাহলে আপনাদের ঘরেও তো মজবুত হওয়া দরকার, যে এতদিন এই নতুন গুলো ছিলিস কোথায়, কি ভাবা দরকার আছে না? নাই, ভাবতে হবে। এটা প্ল্যান চলছে, আল্লাহর পাকের হুকুম একটু আগে থেকে অনেক কিছু, আল্লাহ সব কথা বলা যায় না, কিছু কিছু ইশারায় বুঝে যায়, আর সেইগুলো দেখি পরিবর্তে যখন বলে ফেলি পরে হয়েও যায়। কিন্তু সবটাই কার হুকুমে হচ্ছে? আল্লাহর হুকুমে। কথা মনে থাকবে, এটা আমার কোনো কৃতিত্ব নয় ভাই, আমি ছোটখাটো মানুষ, গুনাহগার মানুষ, আপনাদের পীরের আওলাদ, আপনাদের পীর ভাই আপনি, তাই আপনাকে আমি বুঝাতে চাইছি, বাঁচাতে চাইছি। যে জায়গা দিয়ে সে আমাকে হত্যা করছে, যে পাওয়ার দিয়ে আমার দিনকে মিটাতে চাইছে, ওই পাওয়ার আমাকে দখল করতে হবে, নচেত বাপ আর ফিরিয়ে আনা সম্ভব নয়। রাস্তায় নামবেন, কেস দেবে, পিটবে, সব তাদের হাতে। কথা বুঝে আসছে? এগুলো মাথায় রাখুন। তাহলে অন্যায় দেখলে কি করতে হয়, সাহাবা হুজুররা শিখিয়েছে না শিখাই নাই, এটা মাথায় রাখতে হবে। তো সেই সাহাবা হুজুর সিদ্দিক আকবরী ঘরের ছেলে, আজকে তারাও তো অন্যায় দেখলে লড়াই করবে, কি করবে না? করবে না। তাই তো মসজিদকে বাঁচাবার জন্য আমার ছোট ভাই সুপ্রিম কোর্টে পর্যন্ত কেসও করেছে। অনেক হয়তো ভাবতে পারে যে আপনি বড় হয়ে ছোটর কথা বলছেন কেন, না ছোট বড়র ব্যাপার নয়, আমি যখন ওই কাজ করতে পারিনি, ও যখন করছে আমার উচিত ও শাস্তি হয়। কেন আমি হুজুর মানুষ পাচ্ছি, ইনি ইমাম মানুষ পাচ্ছে না, উনি মৌলানা মানুষ পাচ্ছে না, উনি মুদাররিস মানুষ পাচ্ছে না, কেউ যখন একজন মসজিদ বাঁচাবার চেষ্টা করছে, উচিত সবার তার পিছনে গিয়ে দাঁড়ানো। এই জন্য বুঝাচ্ছি, অসুবিধা হচ্ছে না? জলসাই বলছি বলে অসুবিধা হচ্ছে না? অসুবিধা হওয়ার ব্যাপার নেই তো। যদি রাজনীতির নেতারা রাজনীতি ছেড়ে দিয়ে ধর্ম মিটাতে নেমে যায়, তো ধর্মগুরুদের উচিত রাজনীতি দখল করার জন্য আগাতে হবে, ঠিক না বেটে? তখন তারা বলবে যে হুজুর মানুষ হিসাব কি করছিস রে বাবা, মৌলী সাহেব হিসাব কি করছিস? তখন আমরা বলবো তোরা তোদের কাজ কর, তাহলে আমরা আমাদের মসজিদে ফিরে যাই। কি প্রত্যেকটা মসজিদে উচিত এই অকাবলি আলোচনা করা দরকার, প্রত্যেকটা জলসায় অকাবলি আলোচনা করা দরকার, প্রত্যেকটা জায়গাতে আজকে আলোচনা করা দরকার যে এরা রাজনীতির নামে মানুষের রুজি রুটি, শিক্ষা, কর্মসংস্থান, দেশ কি করে নিরাপদে থাকবে, কি করে বারবার সন্ত্রাসরা এসে দেশে হামলা করছে, কেন দিল্লিতে এসে সন্ত্রাস হামলা করবে? তুমি কি ঘাস কাটছিলে নাকি? এর জবাব কে দেবে? এ বিষয়ে তোমার খেয়াল নেই কেন? আজকে আমার দেশ বন্যায় ডুবে যাচ্ছে, অবৈধ জায়গাতে কোটি কোটি টাকার বিল্ডিং নির্মাণ হয়ে যাচ্ছে, সেগুলোকে ভাঙার বেলায় তোমাদের চিন্তা নয়, আমাদের কার্ডের পয়সায় তৈরি করা আমাদের জায়গার মসজিদ ভাঙতে চাইছো। এ থেকে বোঝা যায় তোমরা ক্ষমতার জোরে ইসলামকে মিটাতে চাইছো। তাহলে আমাদেরকে ক্ষমতা তৈরি করে তোমাদের ডিফেন্স করতে হবে, ঠিক না বেটে? হাত তুলে বলো, ঠিক না বেটে? এটা আমি অন্যায় করছি? এখনো জাগো কম নাই, যে ক্ষমতাটা আল্লাহ এখনো রেখেছে হাতে ভোট দিয়া, ওটাও আল্লাহ এদের হাত দিয়ে কেড়ে। তুই তো কাজের নয়,
তোর ব্রেন থাকা অবস্থা ব্রেন না খাটাস, ব্রেন রেখে কি লাভ? ঠিক তো নাকি? এখনো সময় আছে, যদি না সময় মতো কাজ করো। সেই একটা জায়গায়, প্রায় জায়গায় বলেছিলাম, ওই একটা ব্যাংক, ওই একদল লোক পিকনিক করতে গেছে, আর একটা ব্যাংক লাভ মেরে গিয়ে হাড়িতে পড়েছে। আর সবে চুলো ধরিয়েছে, তো ঠান্ডা পানি, কলের পানি, ফ্রেশ পানি, খুব ঘুরছে, বেশ ভালো লাগছে, তো আনন্দ করছে। কিছুক্ষণ পরে হাড়ি গরম হয়েছে, পানিটা গরম হচ্ছে, বলছে রে কি ব্যাপার, বলছে গরম গরম লাগছে কেন? তারপরেও দেখছে গায়ে তো মেনিয়ে নিচ্ছে, এখনো ঘুরছে। লাস্টে যখন খুব গরম আস্তে আস্তে বাড়ছে, তখন বুঝেছে পানি আমার নয়, কিন্তু চাইছে লাফিয়ে বেরোবার, আর লাফাতে পারছে না। কেন? ওই গরমে আস্তে 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 শরীরে এনার্জিটাকে কিনে নিয়েছে। কাল তুমি চাইবে হয়তো লাভ মেরে বেরোবার, যদি এখনই তুমি লাভ না মারো আর বেরোতে, তোমার এনার্জি শেষ হয়ে যাবে। সময় থাকতে থাকতে কাজ করতে হয়। আমরা ছোটবেলায় শুনেছিলাম, ওই কি বলে, খাদ্য সংগ্রহ করতো, পিপিলিকার একটা কি যেন বলে, ফড়িং। হ্যাঁ, খাদ্য সংগ্রহ করতো শীত আসার আগে, কেন সব গাছপালা সব হয়ে যাবে, আরে বরফ পড়ে যাবে। ও ফড়িং কোনো গুরুত্ব দেয় না, উড় ঘুরে 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 বেড়াচ্ছিল, কিন্তু লাস্টে দেখা যাচ্ছে ফড়িং এক জায়গায় চিৎ পাতে পড়ে আছে। তা সবকিছু টাইম আছে, ঠিক না বে? ঠিক গো, টাইমটা বোঝো। একবার যদি কেউ তোমার সঙ্গে ধোকা দেয়, বিশ্বাসঘাতক করে, তাকে আর মাফ করতে নাই। আল্লাহ নবী বলেছে, পাহাড় সরে গেছে বিশ্বাস করো, মানুষ পরিবর্তন হয়েছে সহজে বিশ্বাস করো না। একটু দেখো, কথা বুঝে আসছে? একটু বুঝে বুঝে কাজ করো, বোঝার যদি হয় বোঝো। আসেন বাপেরা, যে কথা বলছিলাম, ইসলামের যুগে যুগে হামলা হয়েছে ইসলামের ওপরে, যুগে যুগে আমার রাসূলুল্লাহ শানে গুস্তাখি হয়েছে, যুগে যুগে আল্লাহ বিদ্বেষী কথা হয়েছে, যুগে যুগে মাদ্রাসা মসজিদ গুলোকে ভাঙা হয়েছে। তাদের মধ্যে থেকে একটা হলো চেঙ্গিস খান, যে বাগদাদের উপরে হামলা করে দিয়েছিল, বাগদাদের মাদ্রাসা গুলোকে পুড়িয়ে দিয়েছিল, বাগদাদের লাইব্রেরি গুলোতে পুড়িয়ে দিয়ে হাজার লাখ কিতাবকে জ্বালিয়ে দিয়েছিল, বাগদাদের মুসলমানদেরকে কতল করেছিল, এত মার মেরেছিল। মুসলমানদের রক্তেতে দাজলা বলে একটা নদী আছে, ওই নদীর পানিটা লাল হয়ে গিয়েছিল। 1 লক্ষর উপরে উলামাদেরকে মেরেছিল। এ আমার ইমাম ভাইরা, এ আমার উলামা ভাইরা, মনে করছেন আমাকে তো বেশ মাইনে দিচ্ছে, আমাকে তো বেশ ভালোই সাথে রেখেছে। না না না, আপনাকে দিয়ে বাকি গুণকে প্রথম মিটানো হবে, তারপরে আপনাকে মিটিয়ে দিয়ে হাতটা পরিষ্কার করে নেবে। কেন ইতিহাসের পাতায় আমরা অনেক শিখেছি গো, যারাই আইএস তৈরি করেছিল, এমন করে রোমকে টুকরো, এমন করে তুরুকে রাশিয়াকে টুকরো করবে বলে কাজ মিটে যাবার পর তারাই হাতটা ছেড়ে নিয়েছিল। তারা তখন নিজেদের ঘরে আবার খাতারনাক আরো তৈরি করে ফেলেছিল। হে যুবকেরা, তরুণেরা, তাই বুঝিয়ে দিয়ে যাচ্ছি, পরিবর্তন হবেন কি না হবেন আপনার বিষয়। আমাকে আল্লাহ ডিউটি দিয়েছে, ডিউটিটা পালন করে যাচ্ছে। এখনো সময় রয়েছে। উলামা ভাইদেরকে বিশেষ করে বলে যাচ্ছি, সর্বপ্রথম জালিমদের টার্গেটের স্থান হলো আলেমদেরকে শেষ করে দেওয়া। কারণ এ জাতি কারো বাপের কথাই চলে না, কারো দাদার কথাই চলে না, এ জাতি যুগে যুগেই চলে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আলেমদের কথাতে জাতি চলে। তাই উলামাদেরকে কতল করে দাও প্রথমে, তার মানে এদের নেতৃত্ব দিবার আর কেউ থাকবে না। তখন এই জাতি দিশেহারা হয়ে যাবে। দিশেহারা যখন হয়ে যাবে, দুজন বলবে ডান দিকে চলো, চারজন বলবে বাঁ দিকে চলো, সামনে বলবে 5 জন চলো, পিছনে বলবে 5 জন চলো। নিজেদের মধ্যে টুকরো 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 হয়ে যাবে। লাস্টে নিজেদের মধ্যে মতনৈক্য হয়ে মারপিট হয়ে যাবে। আর এই যদি সবার মাঝখানে একটা উলামা থাকে, বাবারা এই দিকে চলো, সবাই তার সাথ দেবে না, দেবে না। এজন্য প্রথম উলামাদেরকে মারবে। আমাদের ইমাম মলিশা আলেম গুলো, হুজুর সাহেব গুলো ভাবছে আমাদের অসুবিধে নেই, গাড়ি পেয়েছি, আলো পেয়েছি, নিউ টাউনে ঘর পেয়েছি, হুতা বাড়ি পেয়েছি, এখানে জায়গা পেয়েছি, আমরা কোনো টেনশনে নেই। কি গো, আমার অসুবিধা হচ্ছে নাকি? কি দিন এসে গেল। এ নওজোয়ান
বেঁধে দাদলা নদী লাল করে দিয়েছে গো। এই দিনে দেখা যায় চেঙ্গিস খান একটা বাগদাদের বড় মাদ্রাসায় হামলা করেছে। মনে রেখে দেন, মন দিয়ে শোনেন, ইতিহাস গুলো মন দিয়ে শুনবেন। এমন করে 300 আলেমকে বন্দি করেছে। এত বড় মাদ্রাসা 300 আলেমকে বন্দি করে ওই তিনটে কাতারে দলভুক্ত করেছে। 100 করে তিনটে কাতারে ভাগ করেছে। আর খোঁড়ার ওপরে চেঙ্গিস খান রয়েছে, তার সৈন্যরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে চেঙ্গিস খানকে পাহারা দিচ্ছে। এমন সময় চেঙ্গিস খান জাল্লাদকে হুকুম করে দিল, প্রথম কাতারের উলামা গুলোকে কতল করে দাও। দুনিয়া আমাদেরকে বহুত বাল লুটেছে, দুনিয়া আমাদেরকে প্রচুর কতল করেছে, দুনিয়া আমাদেরকে প্রচুর মার মেরেছে, দুনিয়া আমাদের হাজারো মসজিদ ভেঙেছে, দুনিয়া আমাদের হাজারো মাদ্রাসা ভেঙেছে, দুনিয়া আমাদের লাখো বেটিদের ইজ্জত লুটেছে। এরপরও শোনো দুনিয়া, আমিনাল লালেরই দিন আজও জিন্দা এবং কিয়ামত পর্যন্তই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যতবার মার খেয়েছি, মনে রেখে দিও, আমাদেরকে সামনে থেকে কেউ মিটাতে পারে না। ওই কাছের লোক পিছনে আঘাত করেছে, বন্ধু সেজে পিছনে আঘাত করেছে। দেখেন না, হঠাৎ করে এমন টাইমে আঘাত করলো যে সময়ে মানুষ এসআইআর নাগরিকত্ব থাকবে কি থাকবে না সেই নিয়ে পেরেশান, সেই টাইমে ফট করে দেখেন হাত তুলে দিল। দিছে না, দেয় না, কিভাবে ফাঁসালো দেখবে। এখন মানুষ কোন দিকটা যাবে, এটা ধরবে না ওটা ধরবে, দিশে হারা হয়ে গেছে। কিন্তু আমি আমার নাগরিকত্ব চিন্তা নেই, ও কবে জমা দিয়ে দিয়েছি, থাকবে কি থাকবে না, যাবে কি যাবে না, ওসব আমি চিন্তা করছি কেন? আমার আল্লাহ জমিন আমাকে পাঠিয়েছে, আমাকে যে সরাতে যাবে আল্লাহ তাকে জমিন থেকেই তুলে দেবে, আমি বিশ্বাস রাখি। কথা বুঝে আসছে না? না, কিন্তু আমার কাছে টেনশন এটা, আমার খোদার ঘরগুলো কি হবে, আজ এয়ারপোর্টের ভেতরে মসজিদটা কি হবে, আজ টাউন সিটি এলাকাগুলো যে বড় বড় সব কবরস্থান আছে, কোটি কোটি টাকা দাম, 50 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে, এক এক কাঠার দাম 5 কোটি টাকা, 10 কোটি টাকা। এই দেখলেন না আপনাদের নিউ টাউনে আমাদের সরকার হিন্দু ভাইদের ধর্মস্থান করার জন্য জায়গা দিচ্ছে, 1100 কোটি টাকার জায়গা। কত টাকা? আর অপরদিকে হিটকোর ভেতরে মুসলমানদের নিজেদের দান করা অল্প জায়গা আছে, সেইটাকে রাজ্য সরকার চুরি করে হিটকোকে বিক্রি করছে। তাহলে এই চোর সরকার মসজিদের জায়গা চুরি করেছে। কথা বুঝে আসছে না? না, তাহলে এই মসজিদের পক্ষে না বিপক্ষে? আর এই কথা যখন নওশাদ বলছে, এরই দলের আর একজন নামদারি মুশরিক মুসলমান আছে যে নিজেকে হাজী বলে, হারামখোর, জাহান্নামের কুত্তা, তো জন্মের গন্ডগোল আছে। দেখ, সে আজকে নওশাদের বিরুদ্ধে বলছো নাকি বিজেপির কতদিন চামচাগিরি করবে, এই বলেছো না? বলে ও জাহান্নামের কুত্তা, শয়তান। ও কিছুদিন আগে বলেছিল ইসলামে নাকি অশান্তি আছে, বলেছে না বলেনি? ও আবার বলছে আমি মুসলমান। মুশরিক, একটা মুশরিক যে শিরক করে তাকে মুশরিক বলা হয়। আজকে এই বিষয়ে তার কথা আছে যে হিটকো কেন জমিটা বিক্রি করলো। তাহলে এই সব কটা গাদ্দার এক জায়গায় হয়েছে, এই কথা বুঝছেন না? বোঝেন না? আর সেই জায়গায় আপনাদের পাড়ায় পাড়ায় প্রত্যেকটা গ্রামে গ্রামে কিছু 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 মুসলিম এরকম গাদ্দার মুনাফিক রেখে দিয়েছে। তাদের ঘরে পয়সা দিয়ে, অর্থ দিয়ে জজ, উকিল, ডিএম, পুলিশ, ব্যারিস্টার করেনি, মুসলিম এলাকায় গুন্ডা তৈরি করেছে। আর ওই গুন্ডাগুলো নিরীহ মুসলমান যখনই নিজের কওমের কথা, নিজের কথা, নিজের অধিকারের কথা, বাঁচার কথা বলবে, ওরা তখন এসে তোমার উপর হামলা করবে, তোমার কাজ বন্ধ করবে, জুলুম করবে। এই বাঁচতে যদি চাও, নিজের এলাকার মুনাফিক সুরাতে কাঁটা যে আছে সেগুলোকে আগে পরিষ্কার করতে হবে। হয় সুধরে যা, মানে পরিষ্কার করতে হবে। কথা বুঝে আসছে না? না, হ্যাঁ, আমি ওপেন বলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। আমার তকদিরে খোদা যেটা লিখে রেখেছে সেটা হবে। আমি কারো ভয় করি না, কারো কেউ বেঁচে নেই, কারো ধার ধরি না। আজকে কোথায় যাচ্ছে এই নওশাদ বিজেপির চামচা? যে কটা নওশাদকে বিজেপির চামচা বলবে, ওই কটা জন্মের গন্ডগোল আছে, খেয়াল করে দেখবেন। হয় মসজিদের জায়গা ঝেড়ে খায় না, অকাপের জায়গা ঝেড়ে খায় না, নিজের কোনো অবৈধ এ করে বসে আছে, এরকম কোনো না কোনো ফিতনার মধ্যে রয়েছে। কথা বুঝে আসছে না? না, কত বড় শয়তানিরা আজকে মুসলমান দাবি করে। এরা আবার
এই দেখেন আমাদেরকে এই মুখা বানাচ্ছে, এই দেখো মুসলমান তো, এই দেখো মুসলমান তো, এই দেখো মুসলমান তো। ভালো শিক্ষিত ভদ্র এডুকেটেড পার্সন, ভালো মুসলমান, সমাজের পক্ষে মানবতার পক্ষে মুসলমান, সেই মুসলমানকে কখনো তুলবে না। তুলবে সব 2 নম্বর দুগলা মার্কা গুন্ডা গুলোকে তুলবে। শুনছেন তো নাকি? এদেরকে চিনতে হবে। তা আমি আমার বাপকে, ভাইকে, মাকে, বোনকে চিনাবো না চিনাবো না? জোরে বলে। অসুবিধা হচ্ছে আপনার? এটা আওয়াজ দিয়ে বলেন, অসুবিধা হচ্ছে? ভাইরা আমার, কি কথা বলছিলাম? চিঙ্গিস খান 300 আলেমকে কাতার দিয়েছে। 100 করে 300 আলেমকে কাতার দিয়েছে। দিয়ে একটার পর একটা আলেমকে, প্রথম কাতারে 100 আলেমকে কতল করার হুমকি দিল। একটার পর একটা ধারালো অস্ত্র চালাচ্ছে। ভাবো ভাবো, ধর থেকে কল্লাটা আলাদা হচ্ছে, ফিচকিরিতে রক্ত বেরোচ্ছে, চিঙ্গিস খান মজা নিচ্ছে কিভাবে আমাদেরকে মেরেছে। ইতিহাসের পাতায় একটা দেখাতে পারবে না ইসলাম কখনো কাউকে জুলুম করেছে। কথা বুঝে আসছে? রাজাই রাজাই লড়াই হয়, ওতে ইসলামের ব্যাপার নয় তো? এই রাজাই রাজাই লড়াই হলে ইসলামের ব্যাপার? যখন কোন মুসলমান ভালো কাজ করবে তখন সেটাকে প্রচার করবে না। কোন দলের গুন্ডা মার্কা মুসলমান যদি কোনো ভুল কাজ করে তখন সেটাকে হাইলাইট করবে, এই দেখো মুসলমান এই করেছে। কেন মুসলমান কি হলো? তো মুসলমান নয়, তো অমুক দলের লোক, অমুক দলের কথাই কাজ করেছে, ওটা তখন বলবে না। সেই ঘুরিয়ে আমাদেরকে ক্ষতি করো, ইসলামকে অপমান করো। তো ভাইয়েরা আমার, যুবক জাগো, যুবক ওঠো, ভাবো, বোঝো, বিরাট বড় ভয়ানক মেঘলা উঠেছে। শুধরে যাও যুবক, তোমার মাচানে আড্ডা দিবার জন্য তুমি আসনি। তুমি গান নিয়ে, মেলা নিয়ে, ফাংশন নিয়ে হই হই করার জন্য তুমি আসনি যুবক। ওই দিকে করতে গিয়ে তোমার কি হারাচ্ছে তুমি বুঝতে পারছো নি? কতদিন আগে বোম্বাই কি বলে বিহারে ভোট হয়ে গেল, যারাই 10,000 টাকা দিয়ে নিচেছে ভোট দিয়েছে তারাই এখন কাঁদছে, বলছে আরে 10,000 रुपया दिए थे हम जाके ভোট ডাল দিয়ে আজ हमारी घर তোর रहे। জিতার পরে তাদেরই ঘর ভেঙে দিচ্ছে। দেখেছেন তো নাকি? এগুলো দেখাবেন, সমাজকে একটু দেখান। যদি শেখে আমার কম 1,000 2,000 5,000 ভোট বিক্রি করবে, করো না, করো। আব্বাস সিদ্দিকী গেলে চিন্তা করতে হবে না। আব্বাস সিদ্দিকীর একটা আলাদা পাওয়ারের ব্যাপার আছে। কথা বুঝে আসছো তো নাকি? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, বেশি পাকামো করবে ভূমিকম্প হয়ে পুরো কলিকাতাই শেষ হয়ে যাবে। এই কথা বুঝে আসছো না? না, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ কঠিনতম ভূমিকম্প পাঠাবে, কঠিন কঠিন ভূমিকম্প। আকাশ সমান বাড়ি করেছো, গরিবের রক্ত ঝেড়ে, এতিমের রক্ত ঝেড়ে, মানুষের পয়সা, সে মানুষটা হিন্দু হতে পারে, তারও পয়সা ঝেড়ে যদি কেউ বাড়ি করে তার উপর আল্লাহ লানত হবে। ও হিন্দুতে কি হয়েছে? স্রষ্টা তো সবার একজনই। তুমি স্রষ্টার সৃষ্টিকে জুলুম করে, তার জায়গাকে দখল করে, তাকে মেরে বার করে দিয়ে তুমি সেখানে আকাশ ছোঁয়া বাড়ি করেছো। খোদার গজব আসবে না? আসবে, খুব শিগগিরই আসবে। যাক, আমার মসজিদের জায়গা হিট করে ওখান থেকে লেলিচ্ছে, দেখছেন না? তো বাঁচাতে হবে না? বাঁচাতে গেলে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি যে পাওয়ারে লোহা কাটছে, জায়গা লিচ্ছে, ওই পাওয়ার দখল করতে হবে। ওই পাওয়ারের ভাগিদারি যে দেবে তার সাথে আমরা থাকবো, যে ভাগিদারি দেবে না তার সাথে আমরা, ওই বলবে আমায় দাও আমি তোমায় রুখবো, আমায় দাও আমি তোমায় বাঁচাবো, বলেছিল না কলকাতার নামাজে দাঁড়িয়ে রেড রোডে, বিজেপির হাত থেকে আমি বাঁচাবো, পুরো দেশে আবার বলছে। মানে পাগলি যে কখন কি বলে বোঝা মুশকিল। বাঁচাবো, পুরো চিন্তা নেই। আর লাস্টে কি ভাষণ ফেসে দিল? হ্যাঁ, হাসুনি, কোন গর্তেই পড়ে আছো বুঝতে পারছো নি? হাসি বেরোচ্ছে তোমাদের মুখ দিয়ে। হ্যাঁ, ওই রকম বললে হবে না। বাঁচাতে যদি সত্যিই চাও আসো, বন্ধুত্ব করি, একসাথে পার্টনারে লড়াই করব। তোমারও থাকবে অংশ, আমারও থাকবে অংশ। তুমি বেশি লাও না, আমাকে 10% দাও না। কথা বুঝে আসছে না? ওই চেয়ারের একটা পায়া, ওই চেয়ারে একটা পায়ে যে ভাইটা বসে আছে, বসুক না, 3টে পায়া ওনার থাক না, একটা আমাদের থাক। উনি যদি বসে বলে দিল্লি যা, বলবো ওঠ, পাটা খোল, পড়বে না? পড়বে না? হ্যাঁ, তো এই পাওয়ারটার দরকার আছে না? না, এইটাই আমি বুঝাচ্ছি।
আসেন বাপজানেরা, মায়েরা, বোনেরা, হে নবী পাকের প্রেমিকেরা, চেঙ্গিস খান একটার পর একটা আলেমকে হত্যা করার জন্য হুকুম দিল। প্রথম কাতারে 100 আলেম দাঁড়িয়েছিল, দ্বিতীয় কাতারে 100, তৃতীয় কাতারে 100, মোট 300 আলেমের মধ্যে প্রথম কাতারে আলেমকে হত্যা করার ইজাজত দিয়ে দিল। যখনই জাল্লাদ হত্যা করতে লেগেছে, একটার একটা উলামা ধরতে কল্লাখানা আলাদা হতে লেগেছে। ওই প্রথম কাতারে একজন বয়স্ক উলামা ছিলেন, তিনি দ্বিতীয় কাতারে চলে গেলে। চেঙ্গিস খান দেখলো, কিছু বললো না। দ্বিতীয় কাতারে আগে থেকে 100 ছিল, ইনি যখন প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে এলো, 101 জন হয়ে গেল। প্রথম কাতারে 99 জন শহীদ হয়ে গেল। চেঙ্গিস খান দ্বিতীয় কাতারকে হত্যা করার হুকুম দিয়ে দিল। দ্বিতীয় কাতারে আবার যখন কতল হতে লেগেছে, ওই উলামা, বুজুর্গ উলামাটা, বয়স্ক উলামাটা তৃতীয় কাতারে চলে আসলো। দ্বিতীয় কাতারে 99 জন এমন করে শহীদ হয়ে গেল, হত্যা হয়ে গেল। 100 জন হত্যা হয়ে গেল। এমন করে 3 নম্বর কাতারে ওই উলামাটা গিয়ে চলে এলে। চেঙ্গিস খান গিয়েছে, ওই উলামার সামনে বলতে লেগেছে, এ মুরব্বি, এবারে তুমি কোথায় যাবে? প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে এসেছো, দ্বিতীয় কাতার থেকে 3 নম্বর কাতারে চলে এসেছো, এবারে তুমি কোথায় যাবে? কে তোমাকে বাঁচাবে? এবারে তোমাকে মেরে দেওয়া হবে। আল্লাহ পাকের আলেম বান্দা, তিনি কোন রকম ভয় না করে আসমানের দিকে মুখটা তুলে বলছে, আল্লাহ রয়েছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। এ কথা বলতে পারবেন না আপনারা? হ্যাঁ, কিন্তু আপনারা তো এতদিন বলছিলেন বিজেপির হাত থেকে দিদি বাঁচাবে, এই জন্য তো খোদার মার হলো। আল্লাহ সূরা বাকারাতে বলেছে, আমাকে ও আমার হাবিবকে ছেড়ে যার উপরে বিশ্বাস করবে তার দ্বারা আমি আল্লাহ তোমাদের মিটাবো। আজকে হলো না? হলো না? আমাদের তো সেই দিন ভেবে লিয়া দরকার ছিল, যেদিন বলেছিল কোরআন শেষ হবে আমার উন্নতি শেষ হবে না, সেদিন বুঝে লিয়া দরকার ছিল শয়তান আমাদের নয়। কিন্তু সেই দিনের পরেও যখন তুমি আমি তার সাথ দিলাম, তখন তো বুঝে লিয়া দরকার যে আল্লাহ এর হাতে আমাদেরকে মিটাবে। মিটাচ্ছে। ওবিসিটা শেষ। ওবিসি বোঝো? একটাও মুসলমান আর চাকরি আর ভালো জায়গায় পড়াশোনা করতে পারবে না। মুসলমানের ছেলেরা আর যা একটা দুটো ডাক্তার, উকিল, জজ, ডিএম হচ্ছিল, আর একটাও হবে না। তার 12টা বেজে দিয়েছে। খবরই হয়তো রাখো না। আর যখন আমি কথা বলবো, মনে রাখতে হওয়া স্বাভাবিক। একটু খোঁজ লাও, একটু খোঁজ লাও। আব্বাস যা বলছে একটু মিলাও, মিলিয়ে দেখো ভুল বলছি কি সত্য বলছি, একটু যাচাই বাছাই তো করো। যদি ডাইরেক্ট বিশ্বাস করতে নাও পারো, যাচাই বাছাই তো করো। যেই বললেন আল্লাহ আছে, চেঙ্গিস খান রেগে গেছে আল্লাহর নাম শুনে। চেঙ্গিস খান রেগে গেছে, রেগে গিয়ে জাল্লাদকে হুকুম করেছে, আগে এই বয়স্ক উলামাটাকে কতল কর। ব্যাস, চেঙ্গিস খানের মুখ দিয়ে যে এই হুকুমটা বেরিয়েছে, আমার আল্লাহর খেল শুরু হয়েছে। বলুন আল্লাহু আকবার। প্রথমে এটা দিল থেকে বলে নিন আল্লাহু আকবার। তার মানে আল্লাহ তিনি যিনি সব থেকে মহান। আছে তো নাকি আল্লাহ? সেই ক্ষমতা আছে তো? আল্লাহু সাইয়্যুন কাদির, তিনি তো একমাত্র শক্তিমান। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়, কোন দুর্বল তেনাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহ সেই পবিত্র সত্তা যে সমস্ত বুরাই, দুর্বল, কমজোর থেকে যিনি পাক পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাস, যেই কথা বলেছে চেঙ্গিস খান, আমার আল্লাহ পাকের খেল শুরু করে দিয়েছে। ইশারা হয়ে গেছে। আল্লাহর ইশারাতে গাছের পাতাও লড়ে, তাই তো নাকি? ঘোড়া লাফানো শুরু করেছে। তো এমন লাফান লাফাচ্ছে, ঘোড়াকে আর থামাতে পারছে না চেঙ্গিস খান। লাগাম ধরে কোনোভাবে পারছে না। ওই দৃশ্য দেখতে সব ব্যস্ত। চেঙ্গিস খান কতল না করে দাঁড়িয়ে গেছে। এবারে ঘোড়া ছুট দিয়েছে। ঘোড়া পিছনে এবার তার যত সৈন্য সামন্ত ছিল, সর্দার রাজাকে, চেঙ্গিস খানকে বাঁচাবে বলে তারাও ছুটছে। জাল্লাদ অস্ত্র ফেলে দিয়ে ছুটছে। লাস্টে ঘোড়া ছুটছে, লাফাচ্ছে, এদিক ওদিক করছে। একটা সময় ডিসব্যালেন্স হয়ে চেঙ্গিস খান ঘোড়ার পিঠ থেকে পড়েছে, কিন্তু একটা পা ঘোড়ার পা রাখার পাদানিতে জড়িয়েছে, আর একটা পা ঘুরে পড়েছে। এই অবস্থায় চেঙ্গিস খানের কখনো পাহাড়ে পাথরে আঘাত দেয়, গাছে আঘাত দেয়, চেঙ্গিস খানকে ঘোড়া এইভাবে দোদকে দোদকে ছিন্ন বিচ্ছিন্ন করে। চেঙ্গিস খান যখন মরে জাহান্নামে ঢুকে গেছে, তারপরে ঘোড়া দাঁড়িয়েছে। বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার।
জন্মিছি একদিন, মরবো একদিন। যেদিন আমার কপালে আছে সেদিন হব। ঘরে বিছানায় শুয়ে শুয়ে মরার থেকে আল্লাহর হয়ে মরিছি, এটা যদি প্রচার হয়, এটা যদি আল্লাহ কবুল করে, এর চেয়ে বড় সৌভাগ্যবান আর কি আছে? কিসের এত টেনশন, কিসের এত চিন্তা? গুলি দেখছো, বোম দেখছো, বন্দুক দেখছো, ও সব কিচ্ছু দেখে লাভ নেই। তোমার কাছে যদি ইমানের পাওয়ার থাকে, অর্থাৎ নবীর প্রেম ও আদব, তাহলে মনে রেখে দিও পারমাণবিক বোমাও তোমার কিছু করতে পারবে না। তার প্রমাণ একটা দিয়ে যাচ্ছি, গল্প বলছি না। ওই বাগদাদের জমিনে আমেরিকা হাজার হাজার মিসাইল ফেলেছিল, একটাও ফাটেনি। কেন? বাগদাদের বুকে নবীর প্রকৃত গোলাম 850 বছর আগে চলে গেছে, তো কি হয়েছে? আজও বাগদাদি আছে, বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানি আল হুসাইনি, জোরে বলুন সুবহানাল্লাহ, তিনি রয়েছে। কথা মাথায় ঢুকছে? আল্লাহ দেখো কি পাওয়ার দিয়েছে। নবীকে ভালোবাসেন, নবীকে প্যার করেন। আমি ব্যবসা করব, কারবার করব, রাজনীতি করব, সে তার কি ধর্ম আমি দেখবো না, আমি রাজনীতি করছি। সে জনগণ ও দেশের সেবক হবে, করো, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে না তোমার দিনের বিরুদ্ধে যাবে। কথা মনে থাকবে। এখানেই কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, আমরা উপযুক্ত তাকে জবাব দিয়েছি, আলহামদুলিল্লাহ, ভালো কথা, ঠিক এটাই তো দরকার। তবেই তো জালিমরা বুঝবে যে মুসলমানদেরকে ঘর দিউনি, চাকরি দিউনি, জমি দিউনি, টাকা দিউনি, বাড়ি দিউনি, সব দিউনি, ভয় দেখিয়েছো বিজেপি, তাও সব ঠিক আছে। কিন্তু যখন ইসলামের ব্যাপার হবে, তখন মুসলমান ফেরাউন, নমরুদ, আবুজিল, উদবা, সাইবা কাউকে ভয় করে না। আজকের আমেরিকা হোক আর মোদি হোক, কাউকে ভয় আমরা করিনি। এটা প্রমাণ দেওয়া দরকার আছে না? নয়, এটাই তো দরকার। আর যদি না হও, তুমি কোন জালিমের হাত থেকে তবুও লড়াই করে বাঁচতে পারবে, আল্লাহর আযাব থেকে বাঁচবে কি করে? কথা বুঝে আসছে? অসুবিধা হচ্ছে? ওরে বাবা, অনেক বেজে গেছে, অনেক বেজে গেছে, তো থাক, এই পর্যন্তই থাক। না, আমি একটু সালাম দেবো, তারপরে একটা ছোট্ট কথা বলবো। আমি বলেছি টিএমসি কে ভোট দেওয়া হারাম, শুনেছেন আপনারা? শুনেছেন? আমি কিন্তু ওইটুকু কথা বলিনি, ওর পরে অনেক কথা আছে, ওর আগেও অনেক কথা আছে, মুনাফিকরা কেটেছে। এই পুরো বিষয়টা একটু খুলে বলতে চাইছি, আপনাদের শুনতে অসুবিধা আছে? একটু হাত তুলে বলুন কারা শুনবে। আলহামদুলিল্লাহ। তার আগে একটু নবীকে সালাম দিয়ে নি। ইয়া নবী